হাতে ধনেপাতা নিয়ে এই রকম ছুরি দিয়ে কিছু ধনেপাতার টুকরো টুকরো করে দিচ্ছি, তবে আপনি কাঁচি দিয়েও কাটতে পারেন। আমি তৈরি করেছিলাম এটা ফুলকপি, বাঁধাকপি আর খোসা শুদ্ধ নতুন আলু দিয়ে, সাথে অনেকটা টমেটো দিয়ে একটা ভীষণ সুন্দর আলু ফুলকপি আর ডালনা রেসিপি। তো এই রেসিপি আজকে আপনার জন্য না, ভীষণ সুন্দর হয়েছিল। এই রেসিপিটা অলরেডি আপলোড করা আছে। আজকে এই কচি কচি শিমগুলো দিয়ে করব শিম পাতুরি। তার জন্য এই মশলাগুলো লাগবে। তো দেখুন, এখানে এইরকম আমরা কালো সর্ষে, হলুদ সর্ষে, কালো সর্ষে 1 চামচ, 2.5 চামচ পোস্ত, 2 চামচ মতন এই মেলন সিডসটা, আর 2 চামচ মতন হলুদ সর্ষেটা, আর 2টো কাজু, আর কাঁচা লঙ্কা, ঝাল যতটা আপনি খাবেন। ঠিক এই রকম মশলা দিয়ে এই রকম তৈরি হয়ে যাবে ভীষণ সুন্দর শিম পাতুরির একটা ভীষণ সুন্দর রেসিপি। আচ্ছা, পাতুরি বলছি, এখানে একটা গন্ডগোল আছে কিন্তু। পাতুরি যেমন আমরা কলা পাতায় মুড়ে তৈরি করি, সেই রকম পাতুরির রেসিপি এর আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করব। ভীষণ টেস্টি। তো এটা ঠিক সেভাবে নয়, তবে একে সবাই পাতুরি বলছে, তাই আমিও বললাম। নামে কি যায় আসে বলুন? আমরা না শিমের এই যে দুটো মুখের অংশগুলো থাকে, এগুলোর সাথে সাথে এই দেখুন, একটু টানলেই একটা আঁশ মতন, শিরা মতন বেরিয়ে আসছে না? এটা মুখে কেমন একটা বাজে লাগে, খেতে ভালো লাগে না। এটাকে আমরা এভাবে আলতো করে টান দেব আর এইভাবে বার করে দেব। এটা বঁটি দিয়েও করা যায়, ছুরি দিয়েও করা যায়। আর এবার আর পোকা আছে কিনা একটু দেখে নেবেন, লাইটের তলায় উঁচু করে ধরে। তো আমরা এখানে একটু সর্ষের তেল দিলাম, খুব বেশি তেল লাগবে না, শেষের দিকে একটু লাগতে পারে। তো এখানে নাইজেরা সিডস মানে কালো জিরে আমরা এখানে ফোড়নে দেব। একটা লঙ্কা অবশ্যই চিড়ে দেবেন, এতে গন্ধ তো ভালো হবেই, আর আপনার দিকে ছিটকে আসবে না আর ফাটবে না। এবার একটু জলটা মুছে নিয়ে দিলে আর ছেটকাবে না। তো এইরকমভাবে আপনি শিমগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিন। আমরা হাই ফ্লেমেই রান্নাটা করছি, আপনি আঁচটা একটু কমিয়ে নিয়েও কিন্তু করতে পারেন। এবার আমরা এখানে এই রকমভাবে শিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। শিমগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা নুন দেব। শিমটা তাহলে তাড়াতাড়ি মজে যাবে, একটু নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। আবার নুনটা দিয়েও নাড়াচাড়া করে নেব, যাতে নুনটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। আর এবার দেব একটুখানি হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এখানে খুব অনেকটা শিম নেই, মোটামুটি 3 থেকে 4 জন ভালোভাবে খেতে পারবে সেই পরিমাণ শিম কিন্তু এখানে আছে। আচ্ছা, এবার এই নুন হলুদ দিয়ে একটু যখন মজতে শুরু করবে, সেই রকম সময় বেশ একটু নরম হয়ে গেছে, দেখুন গাটা অন্যরকম হয়ে গেছে। ওই যে প্রথমে বেটে রেখেছিলাম মশলাটা, সেইটা এখানে দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে ভালো করে যে কষাতে হবে অনেকখানি তেমন নয়, মশলাটা একটা কোটিং করে দিলাম। আমি বলবো মশলাটাকে বেশি ভাজবেন না, তাহলে তেঁতো হয়ে যাবে। এবার ওই মশলার বাটি ধোয়া জলটাই আমি এখানে অ্যাড করব। এই মশলার বাটি ধোয়া জল দেবো যতটা আমার শিমটা ভালোভাবে ডুবে যায়। একটুখানি শিমটা নরম হবে, তবেই খেতে বেশি ভালো হবে। আর শিমগুলো আমি গোটাই দিয়েছি মোটামুটি। তো এবার দিলাম 1 চামচ চিনি। এতে না মিষ্টি হবে না কিন্তু, এতে ওই যে সর্ষের স্বাদের সাথে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। আপনি যদি চিনি একদম খেতে পছন্দ না করেন, তাহলে 1 চামচ টক দই ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু এই ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যাবে। এবার তবে আবার ঝাঁঝটা কমেও যেতে পারে কিন্তু। এবার এখানে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আর এই রকমভাবে 5 মিনিট মতন আমি একটু চাপা দিয়ে এটাকে হতে দেব। জাস্ট এটা 5 মিনিট হবে। আর এখানে আমি একটা যখন চাপা দেব, তার আগে একটা কাঁচা লঙ্কাকে জাস্ট ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। খুব বেশি ঝাল আমরা এখানে নিইনি। এবার 5 মিনিট এটা রান্না হয়ে যাওয়ার পরে এই রকম একটা টেক্সচার এসছে, বেশ মাখো ঘন বেশ খুব শুকনো নয়, যাতে ভাত দিয়ে মেখেও খাওয়া যায়। ধনেপাতাগুলো দিয়ে দিলাম, আর এই হিটেই এটা রান্নাও হয়ে যাবে। আর এই কাঁচা গন্ধটা ভীষণ ভালো লাগবে। সাথে অবশ্যই মাস্ট কিন্তু মাস্টার্ড অয়েল দিতেই হবে, নাহলে সেই ঝাঁঝালো ব্যাপারটা আসবে না। এখানে কয়েক ফোঁটাই দেবেন, যদি আপনার এই ঝাঁঝটা ভালো না লাগে তাহলে বাদ দিতে পারেন। তো এই রকমভাবে আমি এটাকে সার্ভ করছি। সত্যি বলছি, গরম ভাতে অসাধারণ লেগেছিল। এই দুটো তরকারি একজনকে টেক্কা দিচ্ছিল। ওই তরকারিটা যদি আপনি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি আবার আপনার সাথে শেয়ার করে দেবো। আর এইটা তো অসাধারণ হয়েছিল। প্লিজ কমেন্ট করে জানান যে আপনার কেমন লাগলো রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকুন, সুস্থ